ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ বলছে শোনো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য যারা জীবন দিয়ে দিল তাদেরকে তোমরা কি বলো না মৃত বলো না যে তারা মারা গেছে এটা বলো না বরং কি বলবো আল্লাহ বলছে বাল আহইয়াউন বরং তোমরা বলো তারা জীবিত ওয়ালাকিন লা তাশউরুন এটা তোমরা জানো না কিন্তু যিনি জানেন তিনি কে আল্লাহ বলছেন তার হালাত সম্পর্কে বলছে শোনো সে কি করে না সে মরে না বরং সে জীবিত আর এইটার প্রমাণ আরো শক্ত করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সূরা সূরাতুল আলে ইমরানের 169 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা আরো ব্যাপকভাবে বাড়ায়া বলে শোনো তারা শুধু জীবিতই থাকে না বরং তোমার রবের পক্ষ থেকে তারা রিজিকটাও খায় সুবহানাল্লাহ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন আল্লাহ বলছেন তোমরা যদি ধারণা করো যেই মানুষগুলা আল্লাহ তাআলার দ্বীনকে বুলন্দ করার জন্য ইলায়ে কালিমাতুল্লাহ দ্বীনের কালিমার পতাকাটাকে সমুন্নত করার জন্য যেই মানুষগুলো দুনিয়া থেকে রবের সন্তুষ্টির জন্য জীবন দিয়ে চলে গেল আল্লাহ বলছে তোমরা ধারণা করো এই মানুষগুলা মরে গেছে কিন্তু ব্যাপারটা এমন নয় বরং আল্লাহ বললেন বাল আহইয়াউন বরং তারা সকলেই জীবিত ইনদা রাব্বিহিম ইরযাকুন বরং তারা সকলেই তোমার রবের কাছ থেকে রিজিক খায় মানে খাবার ভক্ষণ করে সুবহানাল্লাহ পড়েন তাহলে দুনিয়াতে যাদেরকে আমরা দেখলাম শাহাদা বরণ করে চলে যায় এই মানুষগুলাকে মৃত্যু বলার সুযোগ আসেনি কথা বলেন আছে নাই তারা সকলেই কি জীবিত এটা আমাদের কি সুস্পষ্ট থাকতে হবে এরপর আল্লাহ বলছেন যারা শাহাদা বরণ করে তাদের কোনো কি নাই ভয় নাই আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াত 170 নম্বর আয়াতের ভিতর সূরা আলে ইমরান আল্লাহ বলেন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি আল্লাহ তার অনুগ্রহ থেকে যা দিয়েছে তাতে ওই বান্দাগুলা আল্লাহ তাআলার উপরে খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ পড়েন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রব অনুগ্রহ করে শহীদগুলোকে যা দিয়েছে তাতে তারা আনন্দিত খুশি সুবহানাল্লাহ পড়েন এটা কাদের জন্য যারা শহীদ হয়েছে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেন এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চার শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তাআলা পুরস্কৃত করব তার মানে হলো চার শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে দুনিয়া থেকে জান্নাত প্রাপ্ত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের ভিতর বলেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন আল্লাহ বলছে শোনো চার শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তাআলা পুরস্কার প্রাপ্ত করলাম এর ভিতরে একজন হলো নবী আরেকজন হলো নেককার আরেকজন হলো শহীদ এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা পুরস্কার প্রাপ্ত করছি তার মানে বিনা হিসাবে এদের জান্নাত দিয়ে দিবেন যিনি তিনি কে আল্লাহ তাআলা এদের কোনো হিসাবই হবে না সুবহানাল্লাহ পড়েন এরপরে যারা শাহাদা বরণ করে এরা চাইলেই হতে পারে না এদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করে এদেরকে শহীদ বানানোর জন্য নির্বাচন করেন তার মানে এই দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা তাকাই দলীয় নমিনেশন কে পায় উপর থেকে যারা পছন্দ করে তারাই তো দেয় নাকি যারা পছন্দ করে না এরা দেয়নি দুনিয়ার নমিনেশনের সিস্টেম হলো এইটা তার মানে সে যেন নির্বাচিত হয় দল তাকে নির্বাচন করে আসমানের মালিক আল্লাহ তাআলা ওই মানুষগুলোর ভিতর থেকে যাদেরকে শাহাদা নসিব করেন ওই মানুষগুলা শুধুমাত্র চাওয়ার বিনিময়ে হয় নাই
বরং আল্লাহ তাআলা নিজে তাকে পছন্দ করছেন, নির্বাচিত করছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের ভিতর বলছেন। আল্লাহ বলছেন ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা লিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে যারা শহীদ হবে তাদেরকে পছন্দ করছেন। কে? আল্লাহ বলছেন যারা শাহাদা বরণ করবে আল্লাহ তাআলা তারা কি করছে? পছন্দ করছে। আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, যারা জালেম তাদেরকে আল্লাহ তাআলা কি করেন না? ভালোবাসেন না। তাহলে শাহাদা যিনি গ্রহণ করছেন, যিনি শহীদ হয়ে যাচ্ছেন, তাকে নির্বাচন করেন কে? আল্লাহ তাআলা। এটা চাইলেই কিন্তু যে কেউ পারে না। যেমন সাহাবীদের জীবনী যদি আমরা তাকাই, অনেক সাহাবীর জীবনী এমন আছে বিশ্ববিখ্যাত বীর, ইসলামী সূচনা লগ্ন থেকে এখনো পর্যন্ত তার থেকে বড় বীর আর কেউ নাই। যতদিন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই ততদিন পর্যন্ত তার জীবনে কোনো পরাজয়ের গ্লানি নাই। এমন একজন বীর যার নাম ছিল খালিদ বিন ওয়ালিদ। কি নাম? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর এই সাহাবী নবীজির কাছে বারবার বলছেন, হাদিসের বর্ণনা আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমি যেন শাহাদাত বরণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে, এই শোনো, আমি নবীজি দোয়া করে দিলাম কাফের মুশরিকদের তরবারিটা তুমি খালিদ বিন ওয়ালিদের জন্য হারাম করে দেওয়া হলো। সুবহানাল্লাহ পড়েন। দোয়া চাইছে যেটা, নবী করছে বিপরীতটা। খালিদ বিন ওয়ালিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ চাইলাম কি আর করলেন কি? নবী আমার বলে, খালিদ শোনো, ইসলামী তামান্না যদি তোমার হৃদয়ে থাকে, শাহাদাতের তামান্না যদি হৃদয়ে ধারণ করো, তুমি যেদিন দুনিয়া থেকে ঘরে বসেও যদি বিদায় নাও, আসমানের মালিক আল্লাহ তাআলা তোমার এই আকাঙ্ক্ষাটাকে গ্রহণ করে একজন কবুল শহীদ হিসেবে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মুমিন হিসেবে আপনার হৃদয়ে শাহাদাতের তামান্না থাকা এটা ঈমান, ঠিক কিনা জোরে কোন? বুখারীর বর্ণনা আসছে, নবী বলছেন, শোনো, মুমিন ওই ব্যক্তি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হৃদয়ে শাহাদাতের তামান্না জাগ্রত না হবে। আমাদের হৃদয়ে আমরা শাহাদাতের তামান্না রাখি তো ভাই, মরতেই তো হবে, তাই না? তাহলে শহীদ হয়ে মরা উচিত। এই তামান্নাটা হৃদয়ে ধারণ করা আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এরপর আল্লাহ বলছেন শহীদদেরকে সাক্ষ্য বানাবেন কিয়ামত পর্যন্ত। যত মানুষ আসবে এদের জন্য, যারা শহীদ হবেন এদেরকে সাক্ষী বানাবেন। এজন্য বলেছিলাম শহীদের একটা শাব্দিক অর্থ কি? কি বলছিলাম? সাক্ষী দেওয়া, উপস্থিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের ভিতর বলছেন, শহীদ যারা হবেন তাদেরকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা বানাবেন অনাগত ভবিষ্যতের মানুষের জন্য। আল্লাহ বলছেন, লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, যেমন রাসূল তোমাদের উপরে সাক্ষ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাক্ষ্যদাতা। নবী যতক্ষণ পর্যন্ত না বলবেন এটা আমার উম্মত, ততক্ষণ পর্যন্ত এটার বাঁচন নাই। আসেনি কথা কন? বাঁচবে? আল্লাহর নবীর সাক্ষ্য প্রয়োজন আছে। আল্লাহ তাআলা বলছেন, লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ বলছেন নবীদেরকে যেমন করে তোমাদের জন্য সাক্ষী বানাইছি, ঠিক তেমনি ভাবে শহীদ যারা হবে এরা ভবিষ্যৎ প্রজন্ম, অনাগত ভবিষ্যতে যেই মানুষগুলো দুনিয়া আসবে ওই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা এদেরকেও সাক্ষ্যদাতা বানায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে শহীদদের মর্যাদা বেশি না কম? আল্লাহ তাআলা একটা একটা করে ধাপে ধাপে বর্ণনা করছেন। এরপর আল্লাহ রাব্বুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শহীদদের জীবন এটা থামে না, বরং শুরু হয়। মৃত্যুর মাধ্যমে তাদের জীবনের শুরু হয়। শুরুতেই বলছি যে তারা মরে না, তারা কি থাকে ভাই? জীবিত থাকে। তো যে জীবিত থাকে, যে খায়, এই দুনিয়ার জিন্দেগি তো লিমিট আছে, লিমিট আছে না? আপনি একটা প্যাক ভরলেন, ডাটা প্যাকেজ ভরছেন 1 মাস মেয়াদি, অথবা 90 দিন, সর্বোচ্চ 1 বছর, এরকম মেয়াদের তো পাওয়া যায়, বেশি তো পাওয়া যায় না। এটার ভ্যালিডিটি নষ্ট হয়ে যায় একটা সময়। তো দুনিয়ার জিন্দেগি নির্দিষ্ট একটা প্যাকেজ দিয়ে আল্লাহ পাঠাইছে 50 বছর, 60 বছর, 30 বছর, 40 বছর। প্যাকেজ শেষ, দুনিয়া থেকে বিদায়।
এরপরে যদি স্বাভাবিক মৃত্যু হয়, হিসাব হবে, কিতাব হবে, আল্লাহ কি করবেন না করবেন এটা কার ব্যাপার? আল্লাহর। কিন্তু শহীদদের ব্যাপার আল্লাহ তাআলা ঘোষণা অগ্রিম দিয়ে দিয়েছেন, এদেরকে মৃত্যু বলা যাবে না। আল্লাহ এদের ব্যাপারে বলছে এরা বিনা হিসাবে জান্নাতি হবেন। নবীজিও সেই কথা বলছেন, এরা বিনা হিসাবে জান্নাতি হবেন। দুনিয়ার 50-60 বছরের জিন্দেগি হিসাব করা যায়, যেই পথের পথিক হয়ে ওই মানুষগুলো দুনিয়া থেকে শাহাদাত বরণ করে, যে পথের পথিক হলো, ওই পথের শুরু আছে, কোনোদিন শেষ খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কোন? খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। তাইলে তার জীবনের শুরুই হয় ওইখান থেকে। এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত, যাদেরকে আল্লাহ তাআলা শাহাদাত বরণ করছেন, শাহাদাত দান করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই দলে কবুল করুক, আমিন বলেন। বুখারীর বর্ণনা 2817 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি একবার শাহাদাত বরণ করে জান্নাতে প্রবেশ করবে, নবী বলেন, ইহিব্বুর রাজি, ওই ব্যক্তিটা কখনোই ফিরে আসতে চাবে না। ইহিব্বুর রাজা, আল্লাহর পয়গম্বর বলেন ওই মানুষটা কখনোই জান্নাতে ঢোকার পর আর ফিরতে চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছে, শোনো, ইলাদ দুনিয়া ইল্লা শহীদ, ওই মানুষগুলো কখনোই দুনিয়ার ফিরতে চাবে না যেই মানুষটা একবার জান্নাতে প্রবেশ করছে। তবে হ্যাঁ, ইল্লা শহীদ, যেই ব্যক্তিটা শাহাদাত বরণ করে চলে গেছেন, ওই মানুষটা আবার দুনিয়া আসতে চাবেন। কেন আসতে চাবে? হাদিসের শেষ অংশে নবীজি বলেন, এই মানুষগুলা আসতে চাওয়ার কারণ হলো তারা শাহাদাতের মাধ্যমে যে স্বাদ আর মজাটা অনুভব করছেন, আল্লাহ তাআলার কাছে বারবার বলবে যে আল্লাহ আমাকে আবার পাঠান, আবার শাহাদাত বরণ করব, আবার পাঠান, আবার শহীদ হব, আবার পাঠান, আবার জীবন দিব। বারবার এমনটা করলে আমি সবথেকে বেশি খুশি হব। সুবহানাল্লাহ পড়েন। যারা শহীদ হয়েছে তাদের জন্য এই দেওয়ার ঘোষণা করছেন তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য যিনি শাহাদাত বরণ করছেন তার জীবন শেষ হয় না, বরং শুরু হয়। দুনিয়ার মানুষ দেখে শেষ হয়েছে, কিন্তু নবী বলছেন তার জীবন এখান থেকে শুরু হয়। এরপর আসেন, যিনি শাহাদাত বরণ করেন তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনায় 1886 নম্বর হাদিস, কত? 1886 নম্বর হাদিস মুসলিম শরীফের ভিতর বর্ণনা আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগফারু লিশাহিদিন কুল্লু যামবিন, শহীদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে নবী বলছেন, ইল্লাদ-দাইন, শুধুমাত্র ঋণটা আল্লাহ মাফ করেন না। যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে শাহাদাত বরণ করে চলে যায়, এই ব্যক্তির জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তবে খবরদার, ওই ব্যক্তির জীবনেতে কোনো ঋণ থাকতে পারবে না। কারো কাছে যদি ঋণ থাকে, তাহলে ওই ব্যক্তি মাফ না করা পর্যন্ত আল্লাহ তার ক্ষমা করবে না। তবে তার ওই ঋণটাকে মাফ করে দিতে হবে, মাফ করায় নিতে হবে, যারা দায়িত্বশীল থাকবেন। এটা যদি করেন, আল্লাহর নবী বলছে তার সব গুনাহগুলোকে আল্লাহ মিটায় দিবেন, মাফ করে দিবেন। শুধুমাত্র কোন গুনাহ মাফ করবে না ভাই? ঋণের গুনাহ। আপনার আমার জীবনে তাকান, চোখ বন্ধ করেন, ভাবেন জীবনে এই 50, 30, 20 বছরের হায়াতে এমন অনেক দোকানদার আছে যিনি 10 টাকা 20 টাকা পাবে, আমি দিই নাই। আছে না নাই? কারণে কারণে বন্ধুর কাছ থেকে নিছিলাম, দিমুনে, আর দেওয়ার নামে খবর নাই। বন্ধু লজ্জার কারণে আপনার কাছে চাইও নাই, কিন্তু আপনি দেন নাই। দুনিয়ার সবাই যেটা ভুলে যায়, ওইটা যিনি বলেন না, তিনি কে? আল্লাহ তাআলা নোট করে রাখেন। নোট করেন না? যে 10 টাকা 20 টাকার মামলা, এটা আর কি আর আল্লাহর মনে থাকবে? এটা ভুলেই যাবো, আমাকে মনে থাকে না। আল্লাহ বলছে, শোনো, এইগুলা মনে রাখার জন্য বেশি কষ্ট আমার হবে না। আল্লাহ বলছেন, মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা জানায় দিলেন, মা লিহাদাল কিতাব, মানুষের সামনে যখন তার হিসাবের খাতাটা তুলে দেওয়া হবে, ওই মানুষগুলো বলতে থাকবে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, আয় আফসোস, আজকে এমন কি কিতাব দিয়া দিল যেই কিতাবের ভিতরে ছোট থেকে ছোট বিষয়টাও ছাড়ে নাই, বড় বিষয়টাও আমার জীবন থেকে ছাড়ে নাই, সবগুলোকে লিখে রেখে দিছে।
ওই মানুষগুলো সেদিন বলতে থাকবে হায় আফসোস, হায় আফসোস, আফসোস করে করে বলতে থাকবে হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা, যেটা যেটা লেখছে এটা কি মিথ্যা লেখছে না এটা কহ। সাথে সাথে ওই বান্দাগুলো জবাব দেবে হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, এই কিতাব যে কথাগুলো বলছে একটা কথাও মিথ্যা নয়, সব কথাগুলো সত্য। সুবহানাল্লাহ পড়েন। এই দৃশ্যটা দেখে ওই মানুষগুলোর বসার ভঙ্গিটা কেমন হবে আল্লাহ বর্ণনা করেন, ওয়া তারা কুল্লা উম্মাতিন যাতিয়াতিন কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা। ওই মানুষগুলা নত জানু হয়ে বসে যাবে, হাঁটু গেড়ে দিয়ে আল্লাহ তাআলার সামনে মাথা নত করে বসে ফেলবে, আর দেখে দেখে এগুলো বলতে থাকবে যে একটাও বাদ যায় নাই, যেটা লাগছে পুরাটাই সত্য, আর জবান দিয়ে আল্লাহ সাক্ষ্য নিবে। এরপর আল্লাহ ওরে আবার হাতে ধরাই দিয়ে কবে যে এবার আর বয়ে থেকে লাভ নাই। তাহলে করণীয় কি? আল্লাহ বলছেন ওই মানুষগুলোকে নিজের ব্যাপারটা নিজেকেই পড়তে বলবে, হিসাব নিজেরাই করতে বলবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা এই মানুষগুলোর হাতে কিতাবটা দিয়ে দিবেন, তার আমলনামা দিয়ে দিবেন। এরপর আল্লাহ বলবেন ইকরা, তুমি পড়ো কিতাবাকা, যেই কিতাবটা তোমাকে দেওয়া হয়েছে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের কিতাবটা তোমার হিসাবের জন্য, নিজের জন্যই কিতাবটাই যথেষ্ট হয়ে যাবে, অন্য কোন সাক্ষীর প্রয়োজন আমি আল্লাহর হবে না। আল্লাহু আকবার বলেন। মানুষের বেঁচে যাওয়ার কোনো সুযোগ থাকবে না ভাই। আল্লাহ তাআলা আরো বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন সম্মানিত এমন ফেরেশতা তোমার দুই কাঁধে দিয়ে রেখেছি, যেই ফেরেশতা ছোট ছোট থেকে কোন জিনিসকে আল্লাহ তাআলার হুকুমে ছাড়েন না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বাঁচার কোনো উপায় নাই, সবগুলো ধরা খাবেন কি খাবেন না? কথা কন। এজন্য 10 টাকা 20 টাকা 5 টাকাও যদি কারো কাছ থেকে আপনি কোনোদিন ঋণ নিয়ে থাকেন, মনে করে করে আদায় করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই 5 টাকা আপনাকে আল্লাহ তাআলার কাছে ধরা খাওয়ায় দেবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের কারণ হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। এজন্য মনে করে করে দিবেন তো ভাই। কিন্তু হুজুর একজনের কাছ থেকে নিয়েছিলাম, হে লোক তেমন পাইছে না, করুন দেখি। আত্মীয় স্বজন যারা আছে তারা দিবেন, তাও নাই। কিছুদিন আগে এক ভাই আসছে আমার কাছে, এসে বলতেছে হুজুর এক লোক আমার কাছে 2000 টাকা পাইতো, আমি তো তারা দিতে পারি নাই, তার আত্মীয় স্বজনদের দিব ভাবছি, হেরাও দেওয়া হয় নাই, দুনিয়ায় কেউ নেই, করবো কি করতে হবে বলেন? তাদের নামে সদকা করে দিবেন সওয়াবের আশায়। বুঝতে পারছেন? তাদের নামে কি করে দিবেন? এটা দান করে দিবেন। আল্লাহ যারা চলে গেছে তারা পাইতো, এখন নাই, এইটার যে সওয়াবটা হয় তাদের আমলনামায় পৌঁছায় দেয়। এটা আপনার জন্য দায়িত্ব। আবার এটা ভাবেন না যে তারা কেউ নাই, তাহলে এই টাকার মালিক মনে হয় সম্ভবত আমি, বাজারে গিয়ে কিনে টিনে খেয়ে ফেলে। না, সুযোগ রাখে না ইসলাম আপনার জন্য। আল্লাহ বোঝার তৌফিক দান করো। শহীদদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। ওই শহীদদের ব্যাপারেও বলছেন শুধুমাত্র একটা অপরাধের কারণে তাদেরকে ক্ষমা করা হবে না, ইল্লাদ দাইন, তার জীবনে যদি কোনো ধরনের ঋণ নেওয়া থাকে, এই ঋণ যদি পরিশোধ না করে এই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে না। কথা বোঝাতে পারছি ভাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন। এবার আসেন শহীদের কয় প্রকার? শহীদ মোট 5 প্রকার। কয় প্রকার? শহীদ কয় প্রকার? 5 প্রকার। মূলত শহীদ দুই ভাবে বিভক্ত, একটা হলো হুকমান শহীদ, আর একটা হলো বাস্তবিক শহীদ। হুকুমের শহীদ একটা, আর একটা হলো বাস্তবে আল্লাহর জন্য জীবন যিনি দিয়েছেন, এটা হলো অরিজিনাল শহীদ। আর কিছু মানুষ আছে, কিছু অপশন আল্লাহ রাখছে, এইভাবে যদি তারা দুনিয়া থেকে বিদায় নেয়, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে কিয়ামতের ময়দানে উত্থিত করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জায়গায় প্রকার কয়টা? 5টা। মূল প্রকার কয়টা? 2টা। আর শহীদের ধরন কয়টা? 5টা। কথা বুঝাতে পারছি? মূল প্রকার 2টা, আর ধরন হলো 5টা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলছেন,
বুখারীর 2892 নম্বর হাদিস। কত? 2892 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, শোনো, শহীদ যারা হবে তারা হলো, নবী আমার বলেন, আল মাতউন, যে ব্যক্তি প্লেগ রোগে মারা গেছে। কি রোগে? প্লেগ, মানে ডায়রিয়া মাইরে হয় না, কলেরা বলতাম আমরা যেটা, এটাই মারা গেল। এরপরে নবী বলছে ওয়াল মাবতুন, পেটের রোগ, মানে পেটের ভিতর প্রচন্ড ব্যথা, হঠাৎ করে ব্যথা হয়ে মারা গেছে, এরকম হয় না, এগুলাও শহীদের হুকুম। এরপরে নবী বলছে, শোনো, আল গরিক, যেই ব্যক্তিটা পানিতে ডুবে মারা যায়, সাঁতার জানে না, পদ্মা নদীর স্রোতে ভেসে গেছে, অথবা ওই যে কিশোরগঞ্জে মিঠামইনে ঘুরতে গেছেন, হাওরে গেলেন, যাওয়ার পর আপনার লঞ্চ ডুবি হয়েছে, স্টিমার ডুবি হয়েছে, ওখানে সাঁতরাইতে পারে না, মারা গেছে, এই মানুষটাও হুকমান শহীদ, এটাও কি শহীদের হুকুমে। এরপরে নবী বলেন, শোনো, ওয়া সাহিবুল হাদমি, যে ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যায়। ফিলিস্তিনের ভিতরে বোম মারছে, অন্যায় যদি কেউ বাস্তবে করেও থাকে, মারছে, তারে একা মরে না, আরো কিছু নিয়ে মরে, যে অন্যায় করছে তার শাস্তি হোক, অসুবিধা নেই। কিন্তু যেগুলো অন্যায় ভাবে বিল্ডিং এর নিচে পড়ে মারা গেল, চাপা পড়ে, নবী বলছে এইগুলাও সব শহীদের হুকুমে। সুবহানাল্লাহ পড়েন। সব শেষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শরম আশ-শাহীদু ফি সাবিলিল্লাহ, এইটা হলো অরিজিনাল শহীদ, যেটা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, দুনিয়া থেকে আল্লাহর দ্বীনের পতাকাটাকে বুলন্দ করার জন্য দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করে যেই ব্যক্তিটা বিদায় নিছে, ওইটাই হলো প্রকৃতপক্ষে শহীদ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে শহীদ মোট কয় প্রকার পাইলাম? 5 প্রকার। 1 নম্বর, যে ব্যক্তি কলেরায় মরছে, প্লেগ। 2 নম্বর, পেটে ব্যথায়। 3 নম্বর পাইলাম কি? হ্যাঁ, পানিতে ডুবে মারা গেল। 4 নম্বর, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে। 5 নম্বর, যেই ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়া থেকে বিদায় নিল, এটা হলো শহীদ। তাহলে শহীদ মোট 2 প্রকার। শহীদের ধরন 2টা, প্রকার 5টা। কথা বুঝাতে পারছি ভাই? ধরন 2টা, প্রকার 5টা। আল্লাহ তাআলা আমাদেরকে শহীদদের মধ্যে শামিল করে নিক, আমিন বলেন। মরবেন না কেডা কেডা? সবাই মরবেন তো ভাই? মরতেই যখন হবে, আল্লাহ যেন শাহাদাতের মরণ নসিব করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিক, আমিন বলেন। এবার আসেন, শহীদদের কাফন দাফনের সিস্টেম কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইলাই কালিমাতুল্লাহ, দ্বীনের জন্য শাহাদাত বরণ করছে, এই ব্যক্তির পরনে যেই কাপড় থাকবে ওইটাই তার কাফন, অন্য কোনো আলাদা কাফন তার জন্য হবে না। রক্ত মাখা শরীরে তার জন্য জানাজা হবে, কিন্তু কাফনের পরিবর্তন হবে না। মনে করেন এই অবস্থায় মারা গেছে, তো এই অবস্থায় দিয়ে দিতে হবে, এখানে আলাদা করে কাফন টাফনের কিছু নেই। কথা বোঝাতে পারছি? এদের গোসলও নাই, এদের কি নাই? গোসলও নাই, যেমনে মারা গেছে এমনি দিয়ে দিতে হবে। ওই যে হানজালার ঘটনা আপনারা জানেন, নাপাক অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলন হয়ে গেছে, নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে গেছে, স্ত্রী বারবার চিৎকার করতেছে আর নবীজির কাছে আসতেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকে মাত্র আপনার হানজালার সঙ্গে আমার বিবাহ হলো, রাতের বেলায় তো স্বামী হিসেবে তার সঙ্গে আমার মিলন হয়ে গেছে, তার উপর গোসল ফরজ হয়ে গেছে, এবং দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার একটু গোসল না দিয়ে আপনি দাফন করবেন না। নবী বলছে, হামজালারে দুনিয়ার কোনো পানি দিয়ে করে নাই, আসমানের মালিকের নির্দেশে ফেরেশতারা তারে আসমানে নিয়ে জান্নাতি পানি দিয়ে গোসল করায় দিয়েছে। সুবহানাল্লাহ। এটা শহীদদের অবস্থা। তাহলে শহীদদের ব্যাপারে এবার আসেন, শহীদ তাদের কাফন দাফন কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাতলা উহুদিন আইয়ুদফানুনা ফি দিমাইহিম ওয়া লাম ইউগসিলু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যে সমস্ত সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওই সাহাবীদের ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিল, বললাই শোনো, আইয়ুদফানু, তোমরা তাদেরকে দাফন দাও, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কি অবস্থায় দিবা? আল্লাহর নবী বলেন, ফি দিমাইহিম, তাদেরকে রক্ত অবস্থায় তুমি কি করে দাও? দাফন করে দাও। এরপরে নবী বলেন, ওয়ালাম ইউগসিলুন, তাদেরকে গোসল দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, তাদেরকে গোসল ব্যতিরেকেই তোমরা দাফন করে দাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এদের গোসল আর এদের কাফনের ফয়সালা করেন যিনি, তিনি কে?
আল্লাহ তাআলা কোথায় হয় ভাই? জমিনে হয় না, জান্নাতে তাদের জন্য ফয়সালা হয়ে যায়। এই হাদিসও প্রমাণ করে একজন মানুষ যিনি শাহাদা বরণ করলো, ওই মানুষটা দুনিয়ার কাফন দাফনের জন্য ওয়েট করে না, মরার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে যারা শাহাদাত বরণ করছেন, সাহাবীদের জীবনীতে অনন্য অনন্য ঘটনা পাওয়া যায়। ছোট্ট দুইটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর পয়গম্বরের অন্যতম সাহাবী হযরতে হারিসা ইবনে সুরাকা, যিনি বদরের ভিতরে শহীদ হয়েছেন, বদরের প্রান্তরে শাহাদাত বরণ করছেন। মা আয়েশা নবীজির দরবারে বারবার কান্না করছেন, চিৎকার করছেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানের ব্যাপারে কি ফয়সালা হলো আমি জানি না। যতক্ষণ পর্যন্ত আমি না জানবো আমার সন্তানের ব্যাপারে আসমানের মালিক আল্লাহ তাআলা কি ফয়সালা দিছে, ততক্ষণ পর্যন্ত আমি মায়ের বিলাপ থামবে না, চোখের পানিটা মুছতে পারবো না। আল্লাহর নবী এই কথাগুলো শোনার পর তার মাকে ডাক দিয়ে বলল, এই মা, তুমি একটু থামো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়া ইন্না ইবনাকি আসাবাল ফিরদাউস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাকে সান্ত্বনা দিয়ে বলে, শোনো, ইন্নাহা জিনানু ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে অনেক প্রকার হবে। কোন মানুষ জান্নাতুল নাঈমের ভিতরে যাবে, কোন মানুষ জান্নাতুল খুলদের ভিতরে যাবে। বিভিন্ন জান্নাতে এক একজন মানুষ চলে যাবে, কিন্তু কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল, তাদেরকে স্পেশাল সিকিউরিটি দিবে, ভিআইপি লাউঞ্জ দিয়ে তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। জন্য নবীজি আমাদেরকে দোয়া শিখাইছেন, যখন তুমি দোয়া করবা আল্লাহ তাআলার কাছে যদি জান্নাত চাও, দুনিয়া থেকে নরমাল কোন জান্নাতের জন্য দোয়া করবা না, বরং তোমার জন্য দায়িত্ব হলো তুমি জান্নাতুল ফিরদাউসের দোয়া করো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাকে এবার সান্ত্বনা দিয়ে বলছে, ইন্নাহা জিনানু ফিল জান্নাহ, জান্নাতের প্রকার হবে ভিন্ন ভিন্ন, অনেক স্তর আছে। ওয়া ইন্না ইবনাকি আসাবাল ফিরদাউসাল আ'লা, তবে জেনে রাখো জান্নাতের ভিতরে সবথেকে উঁচু মাকামের জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আর আমি নবী বলে দিলাম, তোমার সন্তানটাকে আল্লাহ তাআলা ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য শহীদের মর্যাদা বেশি না কম, যারা আওয়াজ করে গান। আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আব্দুল্লাহ ইবনে জাবের অসংখ্য হাদিসের প্রণেতা যিনি ছিলেন, এই আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে উহুদের ময়দানে শাহাদা বরণ করলেন, সন্তানটা বড় টেনশনে পড়ে গেছে, নবীজির আশপাশ দিয়ে খালি ঘোরে। আল্লাহর পয়গম্বররে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবা আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এখনো পর্যন্ত আমি জানলাম না আমার বাবার ব্যাপারে কি সিদ্ধান্ত হলো। আমার বাবাকে কি মাফ করে দেওয়া হয়েছে নাকি তাকে কোনো জায়গায় ধরে ফেললো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, মা কাল্লামাল্লাহু আহাদান কত্তুন, আল্লাহ তাআলা যাদের সঙ্গে কথা বলছেন এই পর্যন্ত বা কথা বলবেন, পৃথিবীর কারো সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কখনো কথা বলেন না, বরং কথা বলার ক্ষেত্রে আল্লাহ তাআলা এবং ওই ব্যক্তির মাঝে একটা হিজাব থাকে, পর্দা থাকে, দেয়াল থাকে, আড়াল থাকে। আল্লাহ তাআলা অন্য পাশ থেকে বলেন, এই পাশের মানুষ শুনেন। কোন মানুষের সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি দেখা করেন না, সরাসরি কথা কখনোই বলেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইল্লা মিন ওয়ারাই হিজাবিন, প্রত্যেকটা মানুষের সঙ্গে যখন কথা বলেন আল্লাহ তাআলা, যার সঙ্গেই কথা বলুক না কেন, ওই মানুষগুলোর ভিতরে আর আল্লাহর ভিতরে একটা হিজাব থাকে। এরপরে নবী বলেন, ওয়া ইন্নাহু কাল্লামা আবাকা কিফাহান, নবী আমার জানায় দিলেন, এই শোনো, এই দুনিয়ার কারো সঙ্গে রব যদিও সরাসরি কথা বলেন নাই, কিন্তু তোমার পিতা আব্দুল্লাহ ইবনে হারামের সঙ্গে আমার মালিক সরাসরি কথা বলছেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। কে বলছেন এই কথা? নবী বলছেন যে পৃথিবীর কারো সাথে, কোন নবীর সাথেও সরাসরি কথা বলেন না আল্লাহ তাআলা হিজাব ছাড়া।
কিন্তু তোমার পিতার শাহাদাতটাকে আল্লাহ এমন ভাবে কবুল করছেন, তোমার পিতার সঙ্গে আল্লাহ তাআলা কোনো হিজাবের মাধ্যমে নয়, বরং সরাসরি তোমার রব তোমার বাবার সঙ্গে কথা বলেছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য শাহাদাতের মর্যাদা বেশি না কম? আস্তে করে কোন। এজন্য শাহাদাতের তামান্না প্রত্যেকটা মুমিনের হৃদয়ে থাকবে। নবী বলছেন কোন মুমিনের হৃদয়ে যদি শাহাদাতের তামান্না থাকে, এই মানুষটার এটা যদি বাস্তবতা থাকে, লোক দেখানো না। আমরা যেমন অনেক সময় মাহফিলে স্লোগান দিয়ে একেবারে উত্তাল করে ফেলা, এই করুন সেই করুন, বলি না ভাই? এটা মুখের বলা, হৃদয় থেকে ফিল করে অনুধাবন করে কেউ বলে না। বাস্তবতার সাথে যদি তার মিল থাকে, একটা মানুষের দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করছেন, কোন পর্যায়ে কবুল করছেন, এটা ভাবা উচিত। সে দুনিয়াতে থাকা অবস্থায় আমরা তার ব্যাপারে আশা করতে পারি আল্লাহ যেন তাকে জান্নাত দান করে দেয়। আমিন বলেন। গতকাল মারা গেছে, আপনারা জানেন, এদেশের মানুষ যাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল, ঠিক বললাম না ভুল বললাম? ওসমান হাদি রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার কবরের জগৎটাকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দ্বারা সাজিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন বলেন। জুমার দিনের ভিন্ন ভিন্ন ফজিলত আছে না নাই? জুমার দিনে গুলি খাইছে, একটা সপ্তাহ আল্লাহ তাআলা না রাইখা ওই দিনই নিতে পারতেন কিনা? মাঝেও নিতে পারতেন। অনেক ক্রিটিক্যাল পরিস্থিতি গেছে, ইভেন যেদিন তাকে ট্রান্সফার করা হলো বাংলাদেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে, সিঙ্গাপুরে নেওয়ার সময় মাঝে যেয়ে তার অবনতি হয়েছে, যার কারণে তার যে হসপিটালে নেওয়ার কথা ছিল সেখানে নেওয়ার আগে জেনারেল হসপিটালে কি করলো, অ্যাডমিট করলো। অবনতি হয়েছে, আল্লাহ নেন নাই। কারণ কি? রব চান তারে তার পছন্দের দিনেই কাছে নিয়ে এলেন, সেটাই করলেন। জুমার রাত আসলো, পবিত্র রাত, সেই রাতেই তারে নিল, শিখায় গেলেন শাহাদাতের তামান্না থাকতে হয় দিলে, থাকলে মালিক তারে কবুল করেন। ঠিক বলেন, ঠিক কিনা? জোরে আওয়াজ করে তামান্না থাকতে হয় ভাই। আমরা অনেকেই দাড়িওয়ালা আছি, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা আছে, আমাদের হৃদয়ে তামান্না নাই। সব থেকে বড় জেহাদ কি জানেন? জালিমের বিরুদ্ধে দাঁড়ায়া সৎ কথা বলা, হক কথা বলা, এইটা হলো সব থেকে বড় জেহাদ। যেটা সে বলছে, যেটা ধারাবাহিকতা 19 সালে আবরার ফাহাদ রেদি শুরু হলো, 24 অভ্যুত্থানে শুরু হলো, এখন আইসা 25 আইসাও থাইমা নাই। এদেশের মানুষ যখন জীবন দিতে শুরু করেছে, ইনশাআল্লাহ এদিন বেশি দূরে নাই, এদেশের মানচিত্রে আল্লাহ তাআলা কালেমার পতাকা উড্ডীন করবে ইনশাআল্লাহ। এই আশা করেন তো? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মুখ দিয়ে খালি করলে হবে না, হৃদয়ে তামান্না আপনাকে থাকতে হবে। প্রিয় ভাইরা, দিলের ভিতরেই তামান্না আপনাকে থাকতে হবে, তাহলেই কেবলমাত্র আপনি বিছনার বেডে বসেও যদি মারা যান, নবী বলেন ওই ব্যক্তিরও আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো শহীদি মৃত্যু আমরা চাই তো ভাই? আল্লাহ আমাদেরকে ওই দলে কবুল করুক, আমিন বলেন।